অগ্নিকাণ্ডের সময়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মকড্রিল আয়োজিত হলো খানাকুলে। বৃহস্পতিবার দুপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আরামবাগ শাখার উদ্যোগে দমকল বিভাগ, সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় খানাকুলের রামনগর এলাকায় হয় এই মকড্রিল। জানা গেছে, রামনগর এলাকা দিয়ে গেছে পেট্রোলিয়াম পাইপ। মাটির নিচে দিয়ে যাওয়া পেট্রোলিয়াম পাইপ ওই এলাকায় বা পার্শ্ববর্তী কোনো এলাকায় পাইপ লিক করলে বা তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় এবং ওই সময় কেউ বা কোনো কর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে কিভাবে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তা হাতে কলমে করে দেখানো হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে এলাকার মানুষকে সচেতন করতে এই ফায়ার মকড্রিল আয়োজিত হয় বলে জানা যায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ দমকল বিভাগের ওসি দেবতনু মিত্র, খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমওইচ সুশান্ত কুমার মজুমদার, অমিতাভ ঘোষাল, উৎপল চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আমি ইন্ডিয়ান অয়েল থেকে বলছি। আমাদের এখানে হলদিয়া বারোনি পাইপলাইন গেছে। এখানে প্রোডাক্ট পাইপলাইনে আমাদের 95.5 চেনেজে একটা আমরা মক ড্রিল করছি। তো আমাদের লিকের ইনফরমেশান আমরা পাই সকাল 9টার সময়। তারপরে আমাদের কুইক রেসপন্স টিম মোবিলাইজ করি ওখান থেকে, এবং আমরা সার্চ পার্টি কোঅর্ডিনেটর আমি এবং আমার সহকারী দুজন অফিসার আমরা এখানে পৌঁছই সাইটে 12টা নাগাদ। তারপরে আমরা সাইটটা এক্সকাভেশন করে দেখি যে এখানে একটা আমরা লিকের সিনারিও আমরা তৈরি করেছি, মক সিনারিও। সেখানে একটা মক পাইপ আমরা রেখেছিলাম, তো সেখানে একটা লিক ছোট পাওয়া যায়। এবং তারপরে আমরা আমাদের এখানে সব আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আমাদের ডাক্তারবাবু এসছেন, সবার সমন্বয় সহযোগিতায় এবং লোকাল প্রশাসন এবং তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে ওই লিকটা অ্যারেস্ট করি। একটা ছোটোখাটো আমরা ফায়ারের সিনারিও রেখেছিলাম এবং সেখানে আমরা ফায়ার এক্সটিংগুইশার কীভাবে এক্সটিংগুইশ করলো ফায়ারটা আমাদের ফায়ার ডিপার্টমেন্টের কুশলতার সাহায্যে, সেটা আমরা দেখালাম ডেমনস্ট্রেশন করে। তারপর বলতেন আজকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং আমাদের স্বাস্থ্য দপ্তর, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ডিপার্টমেন্ট মিলে এখানে একটা ফায়ারের একটা মক ড্রিল হলো, যেটা হঠাৎ এখান থেকে তো পেট্রোলিয়ামের লাইন গেছে, তেলের লাইন গেছে, ফলে কি হচ্ছে ভবিষ্যতে কখনো শুধু এই জায়গায় নয় অন্য কোনো জায়গায়ও যদি তেল লিক করে বা কোনো কিছু থেকে হঠাৎ একটা আগুনের সমস্যা তৈরি হয়, আগুন ধরে যায়, তখন আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে যে একসঙ্গে কাজ করতে হবে তারই একটা মক ড্রিল হলো। এখানে একটা আগুন লাগার পর একজন শ্রমিক বা তারা অসুস্থ হয়ে পড়লে তারা এখানকার আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে তারা তাদেরকে চট করে আমাদের হেলথ ডিপার্টমেন্টে নিয়ে আসে এবং হেলথ ডিপার্টমেন্টে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা করার পর আমরা আবার হায়ার হসপিটালে রেফার করলাম। আজকে এই মক ড্রিলটা খুবই দরকার এবং এটা খুবই শিক্ষণীয় বিষয়। এটা থেকে আমার হেলথ ডিপার্টমেন্টের আমি সবাইকে এটা নিয়ে আরও কনসাস করব, আরও অ্যাওয়ারনেস দেবো, তারা সব জায়গায় সচেতন হবে এবং অন্য জায়গায় কোনো জায়গায় হলেও তারা যেন সেইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এবং এই ধরনের ফায়ার থেকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আমরা সচেষ্ট হব। আপনার পরিচয়? আমি ডক্টর সুশান্ত মজুমদার, বিএমওইচ, খানাকুল 1। চেষ্টা চলছে, আগুন দিচ্ছে, আগুনেতে জল দেওয়া হচ্ছে। আগুনটা চলছে, ফায়ার ব্রিগেড চলে এসেছে এবং সেটাকে দ্রুততার সহিত নেভানোর চেষ্টা চলছে। জলটা দিয়ে আরামবাগ ফায়ার স্টেশন আধিকারিক দেবতনু মিত্র বলছি। আজকে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আরামবাগ যে শাখা আছে তারা একটা মক ড্রিল ফায়ারের বেসিক্যালি আর কি এখানে আয়োজন করেছেন। তা আমাদেরকেও ডাকা হয়েছিল এবং এর সঙ্গে স্থানীয় যে হেলথ ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই এখানে উপস্থিত ছিল এবং এই যে অগ্নি সচেতনতামূলক যে অনুষ্ঠান এইটা এনারা প্রায় এখানেতে সংগঠিত করে থাকেন। এটা খুবই একটা ভালো জিনিস। কারণটা কি, এই জিনিসের মাধ্যমে
সাধারণ যারা সমস্ত পাবলিক তারা সমস্ত মানে আর কি আগুনের ব্যাপারে অনেকটাই সচেতন হবে বলে আমি মনে করি। কারণ এটা তো একটা পেট্রোলটা তো এমনি সাধারণ একটা কোনো আগুন নয়। এটার সম্বন্ধে যতটা তাড়াতাড়ি মানুষ সচেতন হয় সেটাই হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস। এবং আমি মনে করব স্থানীয় লোক যেদিক দিয়ে পাইপ লাইন গেছে সেখানে যদি গ্রীষ্মকালে যদি মানে কখনো দেখে যে মাটিটা ভিজে আছে বা দেখা যায় যে কোনো একটা গন্ধ ছাড়ছে পেট্রোল জাতীয় জিনিসের, ইমিডিয়েট তাকে লোকাল প্রশাসনিক যে দপ্তরগুলো আছে যেমন পুলিশ, পঞ্চায়েত অফিস, ফায়ার ব্রিগেড, সেখানেতে তাদেরকে ইমিডিয়েট ফোন করা উচিত। বা যদি ধরুন বর্ষাকালও হয় তাহলে সে কী করে চিনবে না জলের ওপর তেলটা ভাসবে। গ্রীষ্মকালে এমনি মাটিটা শুকনো থাকে, সেখানটা ভেজা থাকবে, সেখানে গন্ধ ছাড়বে। এবং যদি বর্ষাকালেও যদি দেখা যায় যে জলের ওপর তেলটা ভাসছে তাহলে তাকে জানতে হবে যে এখানটা থেকে অয়েল লিক করছে এবং এটা খুবই একটা ধ্বংসাত্মক জিনিস। এ থেকে যেমন সম্পত্তিও হানি হতে পারে, সে সঙ্গে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই আমি সাধারণ লোকের দিকে সবসময় রিকোয়েস্ট করব, তারা যদি এরকম কখনও মানে আর কি ঘটনা ঘটে থাকে তাদের ইমিডিয়েটলি লোকাল প্রশাসনকে ফোন করে সেটাকে জানানো উচিত, যাতে কী হবে যে ফায়ার ব্রিগেড যদি জানতে পারে তাহলে তারা তাড়াতাড়ি সেখানে এসে দ্রুততার সহিত মানে সম্পত্তি এবং মানুষের জীবনও তারা বাঁচাতে মানে সক্ষম হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মানে আরামবাগ ফায়ার স্টেশনের ওসি দেবতনু মিত্র। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।